হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম বিকেলবেলা ঘুরতে এসপায়ার পার্কে। এসপায়ার পার্কটি হলো দোহা সিটির পাশেই। প্লাজো মহল নাম অবশ্যই শুনেছেন এবং দেখেছেন, ভাইরাল প্লাজো টাওয়ার। সেই মার্কেটের চতুর্দিক ঘিরে রয়েছে এসপায়ার পার্ক। এসপায়ার পার্কের মধ্য জায়গায় রয়েছে প্লাজো মহল। প্লাজো মানে এসপায়ার, এসপায়ার মানে প্লাজো। এসপায়ার পার্ক মানে প্লাজো, প্লাজো মানে এসপায়ার। এসপায়ার পার্কের ভিতরের দৃশ্য অনেক সুন্দর গাইস, আপনাদের মাঝে তুলে ধরবো। যাই পারি সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আমি একদম ভিতরে চলে আসলাম। আজ বিকেলবেলা অনেক ঠান্ডা ঠান্ডা ভাব, তাই ঘুরতে চলে আসলাম এসপায়ার পার্কে। মৌসুম চেঞ্জ হতে শুরু করেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এসপায়ার পার্কের ভিতরে আমি সিধা একদম ভিতরে সেন্টার পয়েন্টে চলে আসলাম। সেন্টার পয়েন্টের ভিতরে দেখবেন একটি বিশাল ফিশারি বা পুকুর বলেন, যাই বলেন না কেন, দেখতে পাচ্ছেন এই ফিশারিটি অনেক বিশাল বড়। পর্যটকদের জন্য ওরা বানিয়ে রেখেছে সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন গাইস, পানির ঝর্ণা রয়েছে, সেলফি তোলার জন্য বিভিন্ন স্পট গুলা রয়েছে, সুন্দর সুন্দর। ফিশারির ভিতরের দৃশ্য দেখেন গাইস। পর্যটন বিভিন্ন দেশ থেকে বা দেশের ভিতর থেকেই আসে। সব সময় পর্যটন লেগেই থাকে এখানে। দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মাছ রয়েছে, হলুদ, লাল, বিভিন্ন কালারের মাছ রয়েছে পানির নিচে ভেসে উঠতেছে। গাইস, বিভিন্ন ধরনের দোলনা রয়েছে এখানে পার্কের ভিতরে। ফিশারির পানির উপরে দেখতে পাচ্ছেন মাছ ভেসে উঠতেছে, বিভিন্ন কালারের মাছ। এই দেখেন গাইস, পর্যটনরা স্পিড বোট চালাচ্ছে, ছোট ছোট নৌকা রয়েছে। এসব চালাতে হলে টিকিট লাগে। এই দেখেন মাছগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে। নানান আইটেমের পাখি রয়েছে। এই দেখেন নানান ধরনের হাঁস রয়েছে, 3-4 ধরনের হাঁস রয়েছে। এই দেখেন গাইস, এখানে আজব একটা বিষয়, অনেক অনেক লোক আসে বিভিন্ন দেশ থেকে, দেশের ভিতর থেকে এখানে ঘুরতে। এখানে কেউ আসে নাই এমন কথা নেই। কাতারের মধ্যে যেই আসে না কেন, এই জায়গাটি একবার পরিদর্শন করেই যায়। এখানের মজাটাই আলাদা। এই দেখেন, কেউ হাত দেবে না। আমাদের দেশে হলে ধরে নিয়ে যেত একদম। এই দেখেন এখানে অনেক পর্যটন, বাচ্চা বুড়ো সব ধরনের মানুষ আসে, কিন্তু কেউ মাছ ধরে না, কেউ হাঁস ধরে না, কেউ পাখিতে হাত দেয় না। এই দেখেন বিভিন্ন দোলনা রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য রয়েছে পানির উপরে। এই দেখেন পার্কের কিছু দৃশ্য। বিকেল বেলা হলে অনেক লোক এক্সারসাইজ করতে এখানে চলে আসে। বিশাল এরিয়া, একটি গ্রামের সমান হবে এত বড় এরিয়া। ধন্যবাদ গাইস, আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।